লোকটা যখন খলিফার কাছে ইমাম আবু হানিফার ব্যাপারে এরকম অভিযোগ দিল, ইমাম আবু হানিফা ফোর্স পাঠায় দিয়েছে, যাও, কত বড় সাহস আমার ব্যাপারে এমন কথা, জেলখানার মধ্যে আটকে দাও। ইমাম আজম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটক করা হলো। আমরা তো অনেক সময় মনে করি জেলখানায় যারা যায় তারা মনে হয় খারাপ মানুষ, বলে না। ইতিহাসের শুরু থেকে নিয়ে যারা জেল খেটেছে, দুই ধরনের মানুষ জেল খাটে। বলে এক ধরনের হলো সবচাইতে খারাপ লোকগুলো, আর এক ধরনের মানুষ হলো ওই জামানার শ্রেষ্ঠ মানুষগুলো। এজন্য জেল খাটলেই যে খারাপ মানুষ তা না। ইউসুফ আলাইহিস সালাম রেও তো জেলে ঢুকাইছে কি ঢুকায় নাই? আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকাইছে। ইতিহাস থেকে শোনাই আপনাদের, বলে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। বলে একটা সময় যখন ইমাম আবু হানিফা তার অবস্থানের উপরে অটল, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে ইমাম আবু হানিফা জুলুমে যখন প্রচন্ড অসুস্থ, জুলুম স্বীকার করতে করতে এখন তাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো। ওই অবস্থায় তিনি বাড়িতে ইন্তেকাল করলেন। শাগরেদরা জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই দায়িত্ব বহন করার জন্য নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম অত্যাচার, ওই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এরপরেও জুলুম সহ্য করলেন, দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম আর ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতকারী হিসাবে উপস্থিত হওয়া লাগতো। আবু দাউদের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমাদের কাউকে কখন যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, বলে কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই সুচ পরিমাণ খেয়ানত করার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এবার একটু আশেপাশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে নিম্ন পর্যায়ের দায়িত্বশীলদের অবস্থার দিকে তাকান। তারা কি দায়িত্ব পালন করতেছে, আখিরাতে এদের অবস্থা কি হবে, এটা আমি আপনি কল্পনাও করতে পারতেছি না, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো দায়িত্বকে আমরা আমানত মনে করব ইনশাআল্লাহ। যদি কেউ দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে তাকে যে ওজিফা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, কেউ যদি ফাঁকি দিয়ে ওটা গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ানতকারী, কোনো সন্দেহ নাই। 4 নাম্বার বলে জানমাল আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কিনবেন এমনটা নয়, বরং কেনা বেচা হয়ে গেছে। আমার আপনার মূলত হলো জান্নাত, জানমাল হলো আল্লাহর। বলে যদিও কেনা বেচা হয়ে গেছে, জান্নাত আল্লাহ তাআলার কাছে আছে, জানমাল আমার আপনার কাছে আছে। আমানতের মাসালা হইল, কেউ যদি আপনার কাছে ছেঁড়া একটা 500 টাকার নোট দিয়ে বলে এইটা আপনার কাছে আমানত, যদি বলে আমানত, আপনি যদি চিন্তা করেন, না হারে আমি তো মাছ বাজারে আছি, এই টাকাটা দিয়া মাছ কিনা নিয়ে যাই, পরে চাইলে নতুন একটা নোট আমার ঘর থেকে দিয়ে দিব, বলে না না, এটা করা যাবে না। আমানত যখন বলবে, শুধু 500 সংখ্যাটাই আপনার কাছে আমানত নয়, বরং ওই বস্তু ছেঁড়া নোটটাও আপনার আমার কাছে আমানত। এটাকেই সংরক্ষণ করতে হবে।
তাহলে আমানতের বস্তু দ্বারা উপকৃত হওয়া যাবে না। এখন জানমাল আমার আপনার কাছে আমানত হিসাবে তো এই জানমাল ব্যবহারের অনুমতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, জানমাল আমার আপনার কাছে আমানত হওয়ার পরেও আল্লাহ তাআলা এই জানমাল নির্দিষ্ট খাতে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। বলে, বান্দা, মালের মালিক আমি, হালাল পন্থায় উপার্জন করবা, এবার তুমি মাল হালাল পথে ব্যয় করবা। ভালো খাইতে মনে চায় ভালো খাইবা, ভালো পরিবারকে খাওয়াইতে মনে চায় খাওয়াইবা, ভালো পড়তে মনে চায় পড়বা। টাকা আছে, আল্লাহ দিছে, একটা গাড়ি কিনতে মনে চায় কিনবা, সুবিধা নেই। আরে তোমার পাশে অমুসলিম খাবার পায় না, তারে তুমি খাবার কিনা দাও। আরে তার ঘর নাই, ঘর বানায় দাও। মেয়ের বিবাহ হয় না, টাকা দাও, অসুবিধা নাই। তবে খবরদার, পূজার কাজে কিন্তু টাকা দেওয়া যাবে না। অমুসলিমরে চিকিৎসা করার টাকা নাই, আপনি তারে টাকা দেন, সমস্যা নাই। কিন্তু আমার আপনার একটা টাকা যেটা আল্লাহর আমানত, বলে ওই আমানতের একটা টাকাও হারাম কাজে যদি ব্যয় করা হয় তাহলে মালের খেয়ানত কার সাথে করা হবে? জোরে গো। এবার যেই টাকা দিয়ে আপনি বিড়ি সিগারেট কিনে খান, এটা তো আর খেয়ানত হয় না। কি কর? কয়, হুজুর এটাও তো খাই, এটাও খাওয়া যাবে না। এক নাম্বার বিষয়, যেই জিনিসের মধ্যে ক্ষতি আছে, জানের ক্ষতি, মাল অপচয়, যাই না শুই না খাওয়া যাবে? আরে মিয়া, আপনি আপনার ছেলেরে মনে করেন, বা আপনি একটা জুস খাবেন, জুস বাজারে গেছেন, মনে করেন গরমের দিন একটা ঠান্ডা জুস আপনি খাবেন, দোকান থেকে নিলেন, দোকানদার প্যাকেটের গায়ে লেখা দিল জুস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জুস খাবেন নাকি আপনি? জোরে বলেন, খাবেন? কেন খাবেন না? কারণ এই জুস খাইলে স্বাস্থ্যের কি হবে? ক্ষতি হবে। উল্টা দোকানদারের নামে মামলা দিবেন। কিন্তু যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওর গায়ে তো লেখা থাকে এটা খাইলে খুব উপকার হবে, শক্তি হবে, আপনার সুস্থ জিন্দেগি লাভ করবেন, এরকম লেখা থাকে নাকি? সুস্পষ্টভাবে। একমাত্র আমাদের দেশে যত প্যাকেটজাত বা খাবার পাওয়া যায়, প্যাকেটজাত দ্রব্যের নিয়ম হলো এই খাবারের উপাদান এবং যদি কোনো সাইড ইফেক্ট লেখা থাকে এটা উল্লেখ করতে হবে, এটা নিয়ম। অন্যান্য যা আছে খাবার দাবার সব জায়গায় মিথ্যা কথা লেখা থাকে। লেখা থাকে 100% আমের জুস, কিন্তু দেখবেন সব 98% কুমড়া, 2-4টা আম, আর বাকি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানায় ফেলছে আমের জুস। ঠিক কিনা? লেখা মিথ্যা কথা। একমাত্র সিগারেটের প্যাকেটের গায়ে সত্য কথা লেখা থাকে, আর কোনো প্যাকেটে সত্য কথা লেখা থাকে না। কি লেখা থাকে? কয়, এক সময় একটা সিগারেটের দাম মনে করেন 2 টাকা ছিল, প্যাকেটের গায়ে লেখা কি? বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন সরকার বাজার তদারকি করে দেখে সিগারেটের বেচা কেনা বাড়ছে, তার মানে এটার ক্রেতা বাড়ছে, এটার উপরে আরো বেশি করে কর আরোপ করতে হবে। এবার ট্যাক্স বাড়াইছে। ট্যাক্স তো কোম্পানি তার বাপের টাকা দিয়ে দিবে না, কোম্পানি মানুষের পকেটের টাকা দিয়ে দিবে। এখন দাম যদি বাড়াইতে হয়, পণ্যের কোয়ালিটি বাড়াইতে হবে। আগে লিখতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবার লেখছে ধূমপানে ক্যান্সার হয় অথবা ধূমপান হৃদরোগের কারণ। এর দাম দিছে মনে করেন 8 টাকা। পাবলিকের অবস্থা কি? এই যে এর গুণগত মান বাড়ছে, আগে তো শুধু স্বাস্থ্যের ক্ষতি হইলো, এখন হার্টের ক্ষতি হবে, এজন্য 8 টাকা দিয়ে কিনে খাওয়া শুরু করছে। সরকার আবার দাম বাড়াইছে। এবার লেখছে কি? কয় ধূমপানে স্ট্রোক হয়, সরাসরি লেখছে স্ট্রোক হয়। এইবার দাম দিছে 12 টাকা। হায় হায়, মানুষ আরো বেশি দাম দিয়ে আরো বেশি কেনে। এখন সরকার আবার দাম বাড়াইছে। এখন ওরাও চিন্তা করে আর কি কমু, এইবার প্যাকেটের গায়ে সরাসরি লেখছে যে ধূমপান মৃত্যু ঘটায়। কি ঘটায়? দাম দিছে 20 টাকা। হায় হায়, মানুষ 20 টাকা দিয়ে এই মৃত্যু কিনে খাইতেছে। এখন আবার যদি দাম বাড়ায়, এর গায়ে যে লেখা মৃত্যু ঘটায়, তাহলে এর চাইতে আপগ্রেড কিছু দরকার। ঠিক কিনা বলেন? আমার মনে হয় যদি প্যাকেটের গায়ে কোম্পানি লেখা দেয় ধূমপানে জাহান্নামে যাওয়া যায়, আমার মনে হয় 40 টাকা দিলেও মানুষ কিনে খাবে। তাহলে চিন্তা করেন, একটা জিনিসের মধ্যে সুস্পষ্ট ক্ষতি, অথচ ওই জিনিসটা আপনি টাকা দিয়ে কিনে খাচ্ছেন, টাকার অপচয় করতেছেন,
সাথে সাথে স্বাস্থ্যের ক্ষতি করতেছেন। এই টাকাও আল্লাহর, এই স্বাস্থ্য, এই জানও আল্লাহর। হারাম কাজে, অবৈধ কাজে কোনো শক্তি ব্যয় করার অনুমতি ইসলাম দেয় না, ঠিক কিনা বলেন? আপনি দিনের জন্য আপনার জীবন দিয়ে দেন, অসুবিধা নাই, কিন্তু গুনার কাজে একটু পার্টিসিপেট করবেন, একটু সহযোগিতা করবেন, এটারও কোনো সুযোগ ইসলাম দেয় নাই। যদি কেউ করে, প্রথমত সে আল্লাহর দেওয়া জানমাল এই আমানতের সাথে খেয়ানত করবে, এরপরে সে যে অন্যায়গুলো করবে তার জন্য স্পেসিফিক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে জানমাল আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কেউ কেউ বলেন এই আমানত হলো কোরআন। কি জোরে বলেন? কেউ কেউ বলেন এই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি ওনার এক বয়ানের মধ্যে বলতেছেন যে শরীয়তের বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা যা করতে বলেছে এগুলো আমানত, যা থেকে নিষেধ করেছে সেগুলোও আমানত। আল্লাহর আদেশ কি বলে, বান্দা তুমি নামাজ পড়ো। কার আদেশ? জোরে বলেন, আরো জোরে কার? এখন এক ব্যক্তি সুস্থ সবল, নামাজ তার উপরে ফরজ। এখন এই ব্যক্তি যদি নামাজ না পড়ে, কার আদেশ অমান্য করে? এই আদেশটা ছিল আমানত। তার মানে নামাজ না পড়ার দ্বারা প্রথমে সে আদেশ অমান্যকারী হয়, খেয়ানতকারী হয়। বলে নামাজ যদি না পড়ে, না পড়ার কারণে তার শাস্তি আছে না নাই? প্রথমে খেয়ানত করলো আদেশ অমান্য করার কারণে, এরপরে যেই বিষয়টার আদেশ অমান্য করেছে ওই বিষয়টা না করার কারণে তার জন্য আলাদা শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। আবার ওই নিষেধাজ্ঞাগুলো আমানত। আল্লাহ তাআলা বলেন, বান্দা সুদ খাও না, অন্যেরটা মেরে খেও না, হারাম খেও না। এখন কেউ যদি অন্যেরটা খায়, সুদ খায়, নিষেধ অমান্য হয় কার? জোরে বলেন। এই নিষেধটা আমানত। নিষেধ অমান্য করার কারণে প্রথমে সে খেয়ানতকারী, এরপরে যেই বিষয়ের নিষেধ অমান্য করেছে বলে ওই পাপের কারণে তার জন্য শাস্তি রেখে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ তথা শরীয়তের বিধিবিধান মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমানতদারিতার ব্যাপারে 6টা পয়েন্ট আমরা জানলাম। 1 নাম্বার আমানত লেনদেনের মধ্যে, 2 নাম্বার আমানত কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার জান আমানত, 5 নাম্বার মাল আমানত, 6 নাম্বার বলে এই শরীয়তের বিধিবিধান আমানত। আরো 2টা একটু জানায় দেই, বলে সন্তান সন্ততি তাও কিন্তু আমানত। এজন্য সন্তানকে শুধু টাকার মেশিন বানালে হবে না, সন্তানকে আমাদের দিন শেখাতে হবে, মুসলমান বানাতে হবে। যদি আমরা সন্তানদেরকে দিন না শিখাই তাহলে এই সন্তান কিয়ামতের দিন আমার আপনার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়ে যায়। মনে রাখবেন, অনেক পিতা মনে করে আল্লাহ সন্তান দিছে কেন, কয় আমি জুয়ান কালে এটারে লেখাপড়া করে মানুষ বানামু, এটা জুয়ান হয়ে চাকরি ধরবে আর আমি বুড়া হমু, ও আমারে কামাই করবে আমি খাওয়ামু। তার মানে মনে করে এটা জীবনের সার্কেলিংটা এরকম মনে হয়। আসলে তা নয়। আল্লাহ তাআলা এই সন্তান সন্ততি আমাদের দিয়েছেন, এগুলো আমানত। এই যে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান, এগুলো আমানত। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরে কি লুকায় রাখো, তার মানে অন্তরের কি খেয়ানত করো দুনিয়ার কেউ না জানলেও জানে কে। এখন অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? বলে হাত দ্বারা গোনা করলে হাতের খেয়ানত হয়, পা দ্বারা গোনা করলে পায়ের খেয়ানত হয়,
চোখ দ্বারা গুনাহ করলে চোখের খেয়ানত হয়। বলে যুবক ভাই কানে তুমি ইয়ারফোন লাগায় গান শোনো, বলে গান শুনতেছো গুনাহ হইতেছে, সাথে সাথে এই কানের খেয়ানত হইতেছে। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা যে পাপ করি এটা খেয়ানত। বলে কিয়ামতের দিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। এজন্য এই 8টি বিষয় আমরা মনে রাখি, তাহলে আশা করা যায় আমরা আমানতদার মুমিন হতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। বলতে পারেন হুজুর আমি চাকরিজীবী, পরিশ্রম করে খাই, আমি কোনোদিন বিচারক হইতে পারবো নাকি? এই ওয়াজ কি আমার জন্য নাকি? বলে মানুষ জীবনের কোনো না কোনো সময়ে বিচারকের ভূমিকা পালন করে। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসন করবে পিতা। বলে এই জায়গায় পিতা হলো বিচারক। বাজারে গিয়েছেন, 2 জন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আপনাকে ফয়সালাকারী নির্ধারণ করা হয়েছে। বলে আপনি হইলেন বিচারক। বলে যেখানেই হোক না কেন, তোমাকে যদি কোথাও কোনো বিষয়ের ফয়সালাকারী নির্ধারণ করা হয়, বলে তুমি ওই জায়গায় ন্যায় বিচার করবা। পরিচিত বন্ধু বান্ধব যদি হয় তার প্রতি অবিচার করবা না, আবার যদি কোনো শত্রু হয় তারে বাটে পাইয়া সাইজও করবা না। শত্রুও যদি হয় তার সাথে ন্যায় বিচারের আদেশ দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তোমরা অবিচারের প্রতি প্ররোচিত হবা না। তার মানে তোমার যদি কারো উপরে কোনো রাগ থাকে, কারো উপরে যদি তোমার ক্ষোভ থাকে, এই কারণে তার উপরে অবিচার করবা না। আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তিও যদি তোমার কাছে বিচারের জন্য আসে, ফাদিলু, ন্যায় বিচার করবা। কেন? হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। এজন্য যারা বিচারক যেখানেই হোক না কেন, সুপ্রিম কোর্টে হোক আর জজ কোর্টে হোক, দুনিয়ায় যদি সে অবিচার করে কিয়ামতের ময়দানে ধরা পড়া লাগবে কি লাগবে না? আমাদের দেশে তো এই কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম, আমার দেশ পত্রিকায় একেবারে হেডলাইনে লেখছে 5 জন বিচারকের ব্যাপারে, যে তাদের প্রমোশনই হয়েছে অবিচার কইরা। কথা বুঝেন নাই? মানুষ তো ভালো কাজ করার কারণে প্রমোশন পায়, আর ওদের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। চিন্তা করে দেখেন কোথায় গেছে ন্যায় বিচার। অথচ সোনালী যুগের মানুষগুলো এই ইনসাফ ন্যায় বিচারের কত দৃষ্টান্ত রেখে গিয়েছে। কোথায় সেই ন্যায় বিচারের জন্য? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2টা গুণ, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, বলে যেই ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তি সৌভাগ্যবান। বলে যেই সমাজের মধ্যে আছে তারা সৌভাগ্যবান। বলে যেই জাতির মধ্যে আছে তারা সৌভাগ্যবান। বলে যাদের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই 2টা গুণ আছে, বলে ওই দেশের মানুষ সৌভাগ্যবান। এখন আপনারা আমরা সৌভাগ্যবান কি না এটা আপনারাই ভালো জানেন। আসেনি এই 2 গুণ? জোরে বলেন আছে? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত এই 2 গুণের অস্তিত্ব নাই। এখন বলতে পারেন হুজুর সবাই নাই, তাইলে আমরাও নাই। এ চিন্তা করলে হবে নাকি? আরে আমার জবাব তো আখিরাতে আমাকে দিতে হবে। আমি এই 2 গুণ অর্জন করব। শুনেন, আমরা কমপক্ষে 2 জন মিলা হয়, ঠিক কিনা? বাংলা ইংরেজি ভাষায় 2 জন মিলা আমরা হয়, আরবিতে কমপক্ষে 3 জন মিলা আমরা হয়। এখন আমি একা, আমি যদি গুণগুলো অর্জন করি, আমার পরিবারকে দিয়ে যদি করাই, তাহলে আমরা হয়ে গেলাম। আরে আমার প্রতিবেশীদেরকে দিয়ে যদি করাতে পারি, তাহলে আমাদের শক্তি আরো বাড়লো। মনে রাখবেন, আস্তে আস্তে যদি আমরা ইচ্ছা করি, একটা বড় অংশ এই ভালো 2টা গুণে গুণান্বিত হবে ইনশাআল্লাহ।
আমাদের অবস্থা হলো আমরা ন্যায় বিচার করিও না, ন্যায় বিচার মানিও না। আমি ন্যায় বিচার সংক্রান্ত ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা, একটা ইতিহাস থেকে একটা হাদিস থেকে শোনায় আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক, উনি বাজারে গেছেন ঘোড়া কেনার জন্য। কি কেনার জন্য গেছে? এক ইহুদির কাছ থেকে একটা ঘোড়া দেখলেন, সুন্দর মতো যাচাই বাছাই করে ঘোড়াটা কিনলেন, টাকা পরিশোধ করে বাজারের বাইরে চলে আসছেন। অন্য কোনো শর্ত শরায়েত আর দেন নাই, ঘোড়া কিনেছেন, বেচে কুটে টাকা দিয়েছেন, বাজারের বাইরে চলে আসছেন। আয়েশা ঘোড়ায় উঠতে যাবে, দেখে ঘোড়ার পায়ের মধ্যে সমস্যা। এইবার ঘোড়াটা নিয়ে আবার মালিকের কাছে আসছে, ইহুদির কাছে। বলে, তুমি আমাকে খারাপ ঘোড়া দিয়েছো কেন, ফেরত নাও। ইহুদি বলে, না, আপনারে আমি ভালো ঘোড়া দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, তুমি আমাকে ভালো ঘোড়া দাও নাই, খারাপ ঘোড়া দিয়েছো। চিন্তা করে দেখেন, অর্ধজাহানের শাসক, তার সাথে তর্ক করে একজন ইহুদি। যদি আসলে ইসলাম সুন্দর না হতো, ইসলাম যদি শান্তির জীবন ব্যবস্থা না হতো, একজন ইহুদি খলিফার মুখে তর্ক করার সুযোগ পেত না। এজন্য শুধু বলা হয় না সংখ্যালঘুদের অধিকার। আমার মনে হয় ভারতে অনেক হিন্দু আছে, তারা যে কষ্টে আছে তার চাইতে আমাদের দেশে হিন্দু ভাইরা আরো আরামে আছে, ঠিক কিনা বলে? কিন্তু ওই দেশের কিছু আসাল বাসাল আছে, অপপ্রচার করে যে আমাদের দেশে নাকি হিন্দুদেরকে কচুকাটা করে ফেলা হচ্ছে। আচ্ছা, কোন মাহফিলে কোন ওয়াইজ, কোন আলেম, কোন মসজিদের খতিব কোনদিন কোন অন্য ধর্মাবলম্বীর উপরে আক্রমণ করার জন্য কখনো বলেছে? কখনো বলেন। বরং আমরা তাদের হকের ব্যাপারে সর্বোচ্চ সোচ্চার। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলে? খলিফার সাথে তর্ক লাগায়। এইবার খলিফাতুল মুসলিমিন বলে, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আর একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। এইবার ওই ইহুদি নিজের ধর্মের কাউকে না, তাকায় দেখে পাশে সুরাইহকে দেখা যায়। বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে সুরাইহ যা ফয়সালা দিবে তাই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, হবে। এইবার সুরাইহ বিচারক ফয়সালা দিবে। সুরাইহ এবার দুইজনের কথাই সমগুরুত্ব সহকারে শুনলেন, কারণ বিচারকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নির্দেশনা, এর মধ্যে অন্যতম একটি হলো বিচারক বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনবে। কিন্তু আমাদের দেশে বাদী যদি প্রভাবশালী হয়, বিবাদীর চেহারাও বিচারক দেখে না, বাদীর উপরে নির্ভর করে রায় দেয়া দেয়। অথচ দুইজনের কথাই সমগুরুত্ব সহকারে শুনতে হবে। উনি শুইনা এবার বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি চাই এই ঘোড়া সে ফেরত নিবে। সুরাইহ বলে, খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, আমি যখন তার কাছ থেকে বুঝে নিয়েছি ঘোড়া ঠিকই ছিল, সব ঠিক ছিল। অসুবিধা কোথায় গিয়া পাইছে? বলে, বাজারের বাহিরে ঘোড়ায় উঠতে যাব, দেখি ঘোড়ার মধ্যে সমস্যা। তার মানে আপনি তাকে টাকা পরিশোধ করে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন? বলে, হ্যাঁ। এইবার সুরাইহ বলে, খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার কাছ থেকে নিয়েছেন তেমনটাই ফেরত দিতে হবে। কারণ আপনি বলছেন যখন বুঝা নিছেন তখন ভালো ছিল, যেহেতু অন্য কোনো শর্ত নাই যে হ্যাঁ আমি 2 দিন ব্যবহার করি, 2 দিনের মধ্যে যদি সমস্যা দেয় তাইলে ফেরত দিবেন। ওই যেমন ওয়ারেন্টি কার্ড দেয় না, আমাদের কোনো ওয়ারেন্টি নাই। আপনি গেছেন নবাবপুর মাল জিনিস কিনতে, লাইট কিনতে, আপনারা কি কয় যে এটা নিলে 6 মাসের ওয়ারেন্টি, আর এটা নিলে কিনবেন, বের হবেন নষ্ট, ফেরত কোনো সুযোগ নেই। তার মানে কোনো শর্ত টর্ত নাই, ওয়ারেন্টি নাই। এখন বলেন তো, রায় খলিফার পক্ষে না বিপক্ষে?
হযরত ওমর চুপ হয়ে গেলেন, পর মুহূর্তেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। চিন্তা করে দেখেন, আমাদের দেশের কোন বিচারক যদি কোনো রায় দিত, এই রায় যদি দেশের সর্বোচ্চ দায়িত্বশীল যে তার বিপক্ষে যাইত, আমার মনে হয় ওই বিচারক আদালত থেকে আর বাড়ি যাইতে পারতো না। আমরা তো দেখছি এদেশ থেকে অমুসলিম এক প্রধান বিচারক ছিল, এসকে সিনহা। আল্লাহ, কত ঘটা করে ওনারে প্রধান বিচারক দেওয়া হইলো, কয়দিন পরে শুনি উনি আমেরিকা। কি হইছে? কয় গাপলা কিছু হইছে। ঠিক কিনা কন? আমাদের দেশে অবিচার করার কারণে প্রমোশন হয়। খলিফার বিপক্ষে রায় গেছে, খলিফা এবার শুরাইখকে বলে, শুরাইখ আজই চলে যাও, প্রধান বিচারকের হিসাবে তুমি কুফার দায়িত্ব গ্রহণ করবা। কুফার প্রধান বিচারকের পদ খালি, আমি তোমারে নিয়োগ দিয়ে দিলাম, তুমি আজকে থেকে কুফার প্রধান বিচারক। বলে ওই যে শুরাইখ প্রধান বিচারকের দায়িত্ব নিয়ে বসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, এই সুদীর্ঘ সময় অনেক ঐতিহাসিক রায় শুরাইয়ের মাধ্যমে এসেছে। চিন্তা করে দেখেন, ওই সময়ের মানুষগুলো যত পাওয়ারফুল হোক না কেন, বিচারের রায় যদি তার বিপক্ষেও চলে যাইত, গরম হইতো না, বিচারককেও হুমকি দিত না, ঠান্ডা মাথায় ন্যায় বিচার মেনে নিত। বিচারকও ন্যায় বিচার করত, আবার ন্যায় বিচার করতে গিয়ে যদি খলিফার বিপক্ষেও রায় যাইত, সেও মাইনা নিত। কিন্তু আমাদের ন্যায় বিচার করার টেন্ডেন্সিও নাই, আর মেনে নেওয়ার মন মানসিকতা তো নাই। কারণ আমরা একটু পাওয়ার পাইলে আমি মনে করি হামসে বড়া কোন হে, আমার চেয়ে বড় কে আছে, আমি ফেরাউনকেও হারিয়ে দিতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চুরির বিচার হবে। এক মহিলা চুরি করছে, হাত কাটা হবে। নবীজি হুজরার ভিতরে, সাহাবায়ে কেরাম দেখছে এই মহিলা হলো কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ বংশের গুরুত্বপূর্ণ সম্মানজনক তিনটি গোত্র ছিল, একটা হলো হাশেমি, একটা উমাইয়া, আর একটা মাখজুম। বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম বংশ গোত্র কুরাইশ বংশের হাশেমি গোত্র। আর এই বংশে হাশেমি গোত্রে জন্ম নিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরাইশ বংশের একটা শাখা হইল মাখজুম গোত্র। ওই গোত্রের একজন মহিলার হাত কাটা হবে। বংশটা তো কুরাইশ। সাহাবায়ে কেরাম শুধু নবীকে ভালোবাসতেন, তারা নবীর বংশকেও ভালোবাসতেন। ওই জাহেলিয়াতের সময় একটা অভ্যাস ছিল, এটা আমাদের মধ্যেও আছে। মনে করেন আমাদের গ্রাম অঞ্চলে বা মানুষের মধ্যে বংশ আছে না, খান আছে, চৌধুরী আছে, পাঠান আছে, মোল্লা আছে, আছে না নাই? কথার কথা, মোল্লা গোষ্ঠীর একজন চুরি করছে। চুরি করছে কয়জন? তার বংশ মোল্লা, কিন্তু চুরি করছে কয়জন? বলেন তো, এই চুরির দায় গোটা বংশের উপরে না ব্যক্তির উপর? কিন্তু আমাদের অভ্যাস কি, মোল্লা বংশের একজন চুরি করে রাত্রে ধরা খাইছে, পরের দিন সকালবেলায় চা খাইতে গেছে বাজারে মোল্লা গোষ্ঠীর আর একজন, মানুষে দেখায় কয়, ও চোরের গোষ্ঠীর লোক। বলে কি বলে না? আপনি ব্যক্তির দায় কেন? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন ছোট তখন। ওসামা কি বলে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, যেই মহিলা চুরি করেছে হাত কাটা হবে। ওই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখায় দিল নবীর কাছে গিয়া তাই বলছে। নবীজি বুঝতে পারছে এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই ওসামাকে কেউ শিখাইয়া দিছে। অনেক সময় হয় আপনার ছোট বাচ্চা স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, পরের দিন সকালে যাইতে চায় না, শুধু কান্না করে। আপনি ব্যস্ত মানুষ, বাচ্চা যাইতে চায় না, আপনি শিখাইয়া দিছেন, যাও। হুজুর যদি জিজ্ঞাসা করে কালকে আসো নাই কেন, তুমি বলবা যে তোমার পেটে ব্যথা ছিল, যাও। ছোট বাচ্চা তো, মাসুম বাচ্চা না, ও গেছে মাদ্রাসায়। এখন হুজুর জিজ্ঞাসা করে কালকে আসো নাই কেন, এখন বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, তোমার পেটে ব্যথা ছিল কে বলছে? বলে হুজুর আমার আম্মু কইছে আমার পেটে ব্যথা ছিল। এই যে ছোট মানুষ, যা শিখায় দেওয়া হয় তাই বলে। এইবার ওই
ওসামা যে নিজের থেকে বলে নাই, নবীজি বুঝতে পেরেছেন, নবীজি বের হয়ে আসলেন। নবীজি সাহাবা একরামকে বলতেছি, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন কে? মনে রাখবেন, ন্যায় বিচার কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর নবী এর পরে খুতবা দিলেন। নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ চুরি করত, শরীফ মানুষ চুরি করত, বলে তাকে আটক করা হয়েছে, যেহেতু সে শরীফ বংশের মানুষ, শরীফ মানুষ, উচ্চ বংশের মানুষ, ছেড়ে দেওয়া হইত। আবার যখন একই অপরাধে কোনো দুর্বলকে আটক করা হতো, বলে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এরপরে নবী বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা সেও যদি চুরি করত, নবীজি বলেন, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। এর চাইতে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত আর কি হতে পারে? কিন্তু আমরা দেখি যে বিনা কারণে জেলখানার মধ্যে নিচে 1 বছর জেল খাটার পরে সে নিজেই জানে না কোন কারণে জেলে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু শত শত মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা দেখি তাদেরকে যখন কারাগার থেকে আদালতে আনা হয়, মনে হয় শ্বশুরবাড়ি থেকে আসছে, জামার ভাঁজটাও হয় নাই আয়রন করা। মনে রাখবেন, যারা বিচারকের আসনে আসেন, অপরাধীর যদি যথাযথ বিচার না হয়, আল্লাহ তাআলা এই জাতির উপরে, আল্লাহ না করুন, কোন আযাব গজব নেমে আসতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য এ দেশকে বাঁচাতে হলে, এদেশের মানুষকে বাঁচাতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? সেজন্য মনে রাখবেন, আমরা হয়তো রাষ্ট্রীয়ভাবে আমানতদারিতা আর ন্যায় বিচারের প্রতিষ্ঠা করতে পারবো না, ঠিক, কিন্তু আমি তো পরিবর্তন হতে পারবো, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে একজন আমানতদার ন্যায়পরায়ণ শাসক দেন। এ দোয়া আমরা করি। সবাই শাসক ভালো চাই, কিন্তু আমরা কেন ভালো হই? আমরা ওমরের মতো শাসক চাই, কিন্তু আবু হুরায়রার মতো প্রজা হতে রাজি নাই। এজন্য এই 2টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে শিখলাম কয়টা গুণ? আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। বলে এই 2 গুণ যার মধ্যে আছে সে সৌভাগ্যবান মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা এই 2টা বিষয়ের ওয়াজ করছেন, যদিও কথাগুলো আমি বলতেছি, মূল ওয়াজ কার? কারণ কথা কি আমার বলতেছি না কোরআনের? আল্লাহর কথা। এবার আল্লাহ তাআলা এই 2টা বিষয়ের ওয়াজ কি সুন্দর ওয়াজ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ। আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন। দেখুন, মানুষ যদি নিজের কর্মের প্রশংসা নিজে করে, এইটারে কয় বলদ, ঠিক কিনা? আমি যদি এখন শেষ করার আগে বলি যে সম্মানিত উপস্থিতি, আমি অনেক সুন্দর ওয়াজ করছি না? তাহলে আপনারা হুজুরকে একটু পরে এসে ধরবেন, হুজুর এনারে পাইছেন কোত্থেকে? নিজের ঢোল নিজে বাজায় আর কি, যেটারে প্রবাদ বলে, মানে নিজের কথা নিজে কয়, নিজের ওয়াজরে নিজে সুন্দর কয়। ওনার তো পাবনা থাকার কথা ছিল, উনি মনে হয় ভুল করে চলে আসছে এই জায়গায়। তার মানে মানুষ যদি নিজের প্রশংসা নিজে করে, এর আমরা বেকুফ বলি, ঠিক কিনা বল? কিন্তু আল্লাহ তাআলা যখন নিজের প্রশংসা নিজে করেন, এর দ্বারা আল্লাহ তাআলার আজমত, মহত্বের বহির প্রকাশ হয়। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা কতই না সুন্দর ওয়াজ করলাম। কেমন যেন আল্লাহ তাআলা বলতে চায়, বান্দারে এত সুন্দর 2টা বিষয়ের ওয়াজ করলাম, তোমরাও শুনলা। এখন এই ওয়াজ শ্রবণ করবার পর ওয়াজের উপরে আমল করো কি করো না, আমি আল্লাহ দেখি। এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা তোমরা করবা, আমি আল্লাহ শুনি। জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন আপনি শোনেন, কেন আপনি দেখেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এখন এই সুন্দর 2 ওয়াজের উপরে যদি আমল না করি,
আল্লাহ দেখবেন। যদি আলোচনা সমালোচনা করি আল্লাহ তাআলা শুনবেন। যেহেতু আল্লাহ তাআলা এই দুইটা গুণকে সুন্দর গুণ বলেছে, বলে আমরাও যদি এই দুই গুণ অর্জন করতে পারি, চেহারা কালা হইতে পারে, বংশ নিচু হইতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আমরাও সুন্দর হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। শুনেন, আগামী দিন থেকে আরো বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমরা তো ছোট মৌলানা, আগামী দিন থেকে আরো বড় বড় মৌলানারা আসবে। এজন্য আপনারাও আসবেন, সাথে সাথে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আরে ভাই, আপনি যদি সাথে আইনা এক বাইরে বসাইয়া এক প্যাকেট সানাসুর খাওয়াইয়া দুই চারটা দিনই কথা শোনাইতে পারেন, ও আমল করুক আর না করুক, আপনি কি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? সেজন্য আমরা বাকি দিনগুলিতে প্রত্যেকে আসব, আর বন্ধুদেরকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলি আলহামদুলিল্লাহ।